অনেক অনেক কাল আগে, যখন পৃথিবী খুব শান্ত ও সুন্দর ছিল, তখন পৃথিবী দেবী ভূদেবী সকল প্রাণী ও মানুষের আশ্রয় হয়েছিলেন। কিন্তু সেই সময় এক ভয়ঙ্কর অসুর জন্ম নেয়, তার নাম ছিল হিরণ্যাক্ষা। হিরণ্যাক্ষ ছিল খুব শক্তিশালী এবং অহংকারী। সে দেবতা ও মানুষকে কষ্ট দিতে শুরু করল। একদিন সে রাগে পৃথিবী দেবীকে ধরে বিশাল সমুদ্রের গভীরে ডুবিয়ে দিল। চারদিকে অন্ধকার নেমে এল, দেবতারা ভয়ে কাঁপতে লাগল। তখন সব দেবতা একত্র হয়ে সাহায্যের জন্য প্রার্থনা করলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু দেবতাদের দুঃখ দেখে বললেন, ভয় পেও না, আমি পৃথিবীকে উদ্ধার করব। এরপর তিনি এক আশ্চর্য রূপ ধারণ করলেন, এক বিশাল শক্তিশালী বরাহ বন্য শূকর। এই রূপের নাম হল বরাহ। বরাহ অবতার আকাশ কাঁপিয়ে গর্জন করে সমুদ্রের গভীরে ঝাঁপ দিলেন। সমুদ্রের ঢেউ ভেঙে পড়তে লাগল, পাহাড় কেঁপে উঠল। সমুদ্রের গভীরে তিনি দেখতে পেলেন হিরণ্যাক্ষ পৃথিবী দেবীকে বন্দী করে রেখেছে। তখন শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলল, গর্জন, বজ্রের মতো আঘাত আর অসুরের চিৎকারে চারদিক কেঁপে উঠল। শেষে বরাহ অবতার নিজের অসীম শক্তি দিয়ে হিরণ্যাক্ষকে পরাজিত করলেন। তারপর তিনি খুব স্নেহ করে নিজের শক্তিশালী দাঁতের উপর পৃথিবী দেবীকে তুলে নিলেন এবং ধীরে ধীরে সমুদ্রের গভীরতা থেকে উপরে নিয়ে এলেন। আবার পৃথিবী আলোয় ভরে উঠল। দেবতারা আকাশ থেকে ফুল বর্ষণ করতে লাগলেন। সবাই ভগবান বিষ্ণুর বরাহ অবতারকে প্রণাম করল। সেই দিন থেকে মানুষ বিশ্বাস করে, যখনই পৃথিবী বিপদে পড়ে, তখন ভগবান কোনো না কোনো রূপে এসে তাকে রক্ষা করেন। ঠিক তখনই অসুর হিরণ্যাক্ষ এসে দাঁড়াল। সে হাসতে হাসতে বলল, কে তুমি? আমার শক্তির সামনে কেউ টিকতে পারবে না। বরাহ অবতার বললেন, আমি ধর্মের রক্ষক, অন্যায়ের শেষ আজি। তারপর শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। বজ্রের মতো আঘাত, গর্জন আর সমুদ্রের ঢেউয়ে চারদিক কাঁপতে লাগল। অবশেষে বরাহ অবতার তার অসীম শক্তি দিয়ে হিরণ্যাক্ষকে পরাজিত করলেন। যুদ্ধ শেষ হলে তিনি খুব স্নেহ করে নিজের শক্তিশালী দাঁতের উপর মা ধরিত্রীকে তুলে নিলেন। ধীরে ধীরে তিনি পৃথিবীকে সমুদ্রের গভীরতা থেকে উপরে তুলে আনলেন। আবার পৃথিবীতে আলো ফিরে এল। ফুল ফুটল, নদী বয়ে চলল, পাখিরা গান গাইতে লাগল। আকাশ থেকে দেবতারা ফুল বর্ষণ করতে লাগলেন। সবাই আনন্দে ভগবানকে প্রণাম করল। মা ধরিত্রী কৃতজ্ঞ হয়ে বললেন, প্রভু, আপনি না থাকলে আমি আর এই জগৎ রক্ষা পেতাম না। ভগবান বিষ্ণু হাসলেন এবং বললেন, যখনই পৃথিবী বিপদে পড়বে, আমি আবার আসব তাকে রক্ষা করতে।